আর যদি নরক করে রাখেন আপনার বাড়িতে খারাপ মানুষের আগমন ঘটবে। নিতাই গৌর হরি হরি। সবই তোমার হাতে মা, ভগবান দিয়েছে, শুধু কায়দা করে সঙ্গ করে জেনে নিতে হবে কোনটা ভালো কোনটা মন্দ। তাই মা ভালো ভালো কর্ম করে যাও, ভালো ভালো কর্ম, তোমার ভালো হবেই। তুমি যদি মনে মনে কারো খারাপ চিন্তা করো তোমার ক্ষতি আগে হবে। মনে মনেও পরের ক্ষতি চিন্তা করতে নেই, অন্তর দিয়ে আপনি পরের ভালো করুন, পরের বিপদে পাশে দাঁড়ান, আপনার ভালো গোবিন্দ করবে। তাই বাচ্চাদের মন হলো কাদামাটির মতো, আপনি যা চাইবেন তাই হবে। তাই বাবা ওই কাদা অবস্থায় মানে শিশু অবস্থায় বাবা নিয়ে যাচ্ছেন গুরু আশ্রমে। কারণ রামানন্দ ব্রহ্মচারী তিনি এত নিষ্ঠাবান, এত গুণী, যার সঙ্গে স্বয়ং ভগবান, যার সঙ্গে সাক্ষাৎ হতো ভজনের দ্বারা, যিনি তার এমন ভাবে সেবা দিতেন যে সেবা স্বয়ং ভগবান এসে নিজের সেবা করতেন। এমন নিষ্ঠাবান গুরুর কাছে বাবা নিয়ে গেলেন। গিয়ে কি করলেন, গুরু মহারাজের জয়ধ্বনি দিয়ে প্রণাম করে বাবা হরিদাস বললেন, হে গুরু মহারাজ, আপনি আমার পুত্র প্রেমানন্দকে আজ থেকে আমি আপনার চরণে রেখে গেলাম। আজ থেকে আপনি আমার প্রেমানন্দকে মানুষ করুন, ও যেন গোবিন্দ সেবায় নিযুক্ত হতে পারে, ও যেন এই মনুষ্য জন্ম সার্থক করতে পারে। আপনি ওকে দেখুন গুরু মহারাজ, আপনি ওকে মানুষ করুন। প্রেমানন্দ, তুমি কিন্তু গুরুবাক্য কখনো অমান্য করবে না, বুঝেছো? আজ থেকে উনি তোমার বাবা, উনি তোমার মা, উনি যা বলবে তুমি তাই করবে। প্রেমানন্দ, তুমি তাই করবে বাবা। যাও গুরু মহারাজকে প্রণাম করো। এই বলে হরিদাস ঠাকুর মানে হরিদাস পিতা চলে গেলেন গৃহে। ওই 5 বছর অবস্থায় 5 বছর ওই ছোট্ট শিশুকে রেখে গেলেন গুরু আশ্রমে। গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দকে কাছে ডেকে বলল, কি নাম তোমার? কি নাম? আগে আমার নাম প্রেমানন্দ। প্রেমানন্দ, বাহ, ভারী মিষ্টি নাম তো। তা প্রেমানন্দ, তুমি কি জানো আমি তোমার কে? না তো। শোনো, আমি হলাম তোমার। তুমি জানো না আমি কে? তুমি জানো না? হ্যাঁ, বাবা বলেছে আজ থেকে আপনি আমার গুরু। বাহ, এই তো জানো দেখছি, জানে না বললে যে। তা প্রেমানন্দ, তুমি কি জানো গুরু কয় প্রকার? না তো। শোনো, গুরু হলো 3 প্রকার। ক প্রকার গুরু? 3 প্রকার। আচ্ছা গুরুদেব, আপনি যে বললেন 3 প্রকার গুরু, সেই 3 প্রকার গুরু কে কে? শোনো, 3 প্রকার গুরু কে কে জানো? প্রথম গুরু কে জানো? শোনো, জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে। 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 পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে। পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে। পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে। আদি গুরু কহি তোমার সাক্ষাতে। তাহলে প্রথম গুরু কে? বল, তুই বল। কে রে?
পিতা মাতা। আচ্ছা, এখানে তো অনেকে আছো, তা কে কে রোজ বাবা মাকে প্রণাম করো? একটু হাত তোলো তো দেখি। হ্যাঁ, আমি কিন্তু ফোন করে খোঁজ নেব তোরা করিস কিনা। যদি করতে পারিস, জীবনে বাবা মাকে যদি শ্রদ্ধা করতে পারিস, বাবা মাকে যদি প্রণাম করিস, বাবা 5 বিঘা সম্পত্তি তোমায় না দিক দুঃখ নেই, যদি আশীর্বাদ সম্পত্তি যদি কোনো সন্তান পায়, সেই সন্তানের জয় জয়কার হবেই হবে। নিতাই গৌর হরি বল। দেখুন, অনেক জায়গায় ঘটেছে বাবা বাবা কি করেছে, ছোট ছেলে একটু বদমাশ খারাপ বলে বাবা ছোট ছেলেকে কোনো সম্পত্তি দেয় না, দিয়েছে সব বড় ছেলেকে। কিন্তু বাবার যখন বার্ধক্যকাল এলো, বাবা বুঝতে পারলো আমি জীবনে ভুল করলাম। কি ভুল? না, যাকে ভালো ভেবেছিলাম আসলে সে মনে মনে শয়তান ছিল, কিন্তু যাকে আমি খারাপ ভেবেছি সেই আমার সুসন্তান ছিল। কিন্তু আমি তো সব সম্পত্তি বড়কে দিয়ে দিয়েছি, কিন্তু ছোটকে কি দেব? আমার এই বার্ধক্যকালে আমার ছোট ছেলে ছোট বৌমা আমার সেবা যত্ন করলো, কিন্তু এখন তো আমার হাত খালি, কি দিয়ে যাব? তাই বলল, বাবা আমার যাবার কালে তোকে আশীর্বাদ করে যায় বাবা, জীবনে কোনোদিন অন্ন বস্ত্রের অভাব তোর হবে না বাবা, আমি তোকে আশীর্বাদ করে যাই। দেখুন, আমরা এই বাবা মায়ের আশীর্বাদটাকে গুরুত্ব নাও দিতে পারি, কিন্তু এর থেকে বড় সম্পদ আর কিছু হতে পারে না বাবা। যাকে 5 বিঘা সম্পত্তি দিয়েছিল, ওই 5 বিঘে সম্পত্তি সে ধরে রাখতে পারবে না যদি সে বাবা মায়ের সেবা যত্ন না করে। যার কাছ থেকে তুমি পেয়েছো তাকে যদি আদর আপ্যায়ন না করতে পারো, তোমার ওই সম্পত্তি কিন্তু একদিন জিরো হয়ে যাবে। মিলিয়ে নেবেন আপনারা কথাটা। ওই সম্পত্তি আপনি ধরে রাখতে পারবেন না, কোনো না কোনো কারণে রোগ জ্বালা ব্যাধিতে আপনার ওই সম্পত্তি নষ্ট হয়ে যাবে। কিন্তু যাকে আশীর্বাদ করে যাবে পিতামাতা, সে আজকে গরিব থাকতে পারে, কিন্তু কোনো না কোনো একদিন সে মাথা তুলে দাঁড়াবেই দাঁড়াবে। নিতাই গৌর হরি বল। তাই যদি কোনো বাড়িতে এই সচল ভগবান থেকে থাকে, ভগবানের চরণে ফুল দেবার আগে, ভগবানের চরণে প্রণাম করার আগে ওই সাক্ষাৎ ভগবানকে প্রণাম করো। আর তাদের আশীর্বাদ যদি কুড়োতে পারো, তাদের সেবার দ্বারা যদি, তাদের ভালোবাসার দ্বারা যদি আশীর্বাদ সম্পত্তি লাভ করতে পারো, জীবনে যেখানেই যাবে তুমি, সেখানেই তোমার জয় হবে। কারণ মা বাবা মায়ের চরণ সেবা করলে তাকে আলাদা করে ভগবানের সেবা করতে হয় না গো। কিন্তু এই শিক্ষাগুলো আমরা পাবো কোথা থেকে? সৎসঙ্গ তো করিনি কোনোদিন, ছেলে মেয়েকে কোলে নিয়ে তো কোনোদিন সৎসঙ্গে যাইনি। বাবা মা কি বস্তু ছেলে মেয়ে বুঝবো কি করে? তাই ভক্তমণ্ডলী, আপনারা যারা প্রণাম করেননি, যাদের ঘরে আছে, তার ওই বাবা মাকে প্রণাম করুন, যাদের জন্য পৃথিবীতে এসেছো। যে মা তোমাকে দিনের পর দিন কষ্ট সহ্য করে বড় করেছে, যে বাবা পরের বাড়িতে জন খেটে এনে তোমার মুখে ভালো খাবারটা তুলে দিয়েছে, তুমি কি জানো তোমার বাবা পরের বাড়িতে দাসী বৃত্তি করেছে? দাস বৃত্তি। ওই মালিক যদি ভালো মন্দ কিছু খাবার দিত, বাবা গামছায় বেঁধে রাখতো। কেন না, বাড়িতে আমার ছেলেটি আছে, ছেলে মেয়েগুলোকে দিয়ে তবে খাবো। আর আজ তুমি
যেই উড়তে শিখেছো, ডানা তোমার গজিয়েছে, অমনি ওই বাবা মাকে ভুলে যাচ্ছ। না, এমনটা করো না। বাবা মাকে সেবা করো, বাবা মাকে ভক্তি করো, তবে তুমি মানুষ হবে, অনেক বড় হবে, অনেক বড়। যত মহাপুরুষ আছে জগতে বাবা, যারা চলে গেছে, তাদের জীবন কাহিনী যদি আপনি শোনেন, প্রত্যেকের পিতৃমাতৃ ভক্তি ছিল অটুল। আমাদের স্বয়ং মহাপ্রভু গৌর ভগবান, তিনি রোজ মাকে দুবার করে প্রণাম করতেন, দুইবার। কখন না, যখন সকালবেলায় হরিনাম করতে বেরিয়ে যেতেন, মাকে প্রণাম করে যেতেন, আবার যখন সংকীর্তন করে বাড়িতে ফিরে আসতেন, আবার এসে মাকে প্রণাম করতেন। এটাই গৌর হরি হরি বল। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা, বাবা মায়ের মতো গুরু জগতে আর কেউ নেই। বাবা মা ছাড়া ভালো তোমার কেউ চাইবে না, বাবা মাই তোমার মঙ্গল কামনা করবে। তাই পিতামাতা হলো আমাদের আদি গুরু। হ্যাঁ, তাহলে দ্বিতীয় গুরুকে বলে, দ্বিতীয় গুরু কে জানো? দ্বিতীয়তে কে জানো? শোনো, দীক্ষা গুরু শিক্ষা গুরু রূপে ব্রাহ্মণ বৈষ্ণব। 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 দ্বিতীয় প্রকার গুরু এই করিলাম বর্ণন। 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 দ্বিতীয় প্রকার গুরু দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু। আমাদের যখন হাতে খড়ি হয়, সরস্বতী পুজোর দিন, এই হাতে খড়ি কে দেয় রে? ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণ আমাদের গুরু। শিক্ষা গুরু বহু হবে বাবা, দীক্ষা গুরু একজন। ধরুন আমি যার কাছ থেকে দান শিখেছি, তিনি আমার গুরু। যদি কেউ কারো কাছ থেকে না নৃত্য শেখে, তিনি তার নৃত্য গুরু। কেউ ছবি আঁকা শিখছে, সে তার ছবি অঙ্কন গুরু। এরকম যত শিক্ষা আছে, যার কাছ থেকে আপনি যা শিক্ষা অর্জন করবেন, তিনি আপনার গুরু। শিক্ষা গুরু বহু হতে পারে, কিন্তু দীক্ষা গুরু একজন। হ্যাঁ, তাই দীক্ষা গুরু শিক্ষা গুরু রূপে ব্রাহ্মণ ও বৈষ্ণব। তৃতীয় প্রকার গুরুকে, তৃতীয় প্রকার গুরুকে তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। এতে অন্তর্যামী রূপে ভগবান। তৃতীয় প্রকার গুরু এই করিলাম আখ্যান। 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 তৃতীয় প্রকার গুরুকে অন্তর্যামী রূপে ভগবান, যিনি আমাদের অন্তরে বিরাজ করছেন, তিনি কে? পরমাত্মা রূপী শ্রী গোবিন্দ। কিন্তু মা, যিনি আমাদের অন্তর মন্দিরে রয়েছে, তাকে কি কোনোদিন আমরা চোখে দেখেছি? কি গো মা? ভগবানকে দর্শন করবার জন্য বৃন্দাবন, নবদ্বীপ, পুরীধাম গিয়েছ, কিন্তু নিজের মন্দিরের দরজা খুলে কখনো তাকে দেখার চেষ্টা করেছ? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে
বাহিরে পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছে মা। ভগবান আমাদের মন মন্দিরে রয়েছে, কিন্তু আমরা তাকে দেখার চেষ্টা করি নাই। চোখ দিয়ে কত কিছু দেখলাম, টিভি সিরিয়াল নানা রকম দৃশ্য, কিন্তু যিনি দেখাচ্ছেন, যিনি নাচাচ্ছেন, খাওয়াচ্ছেন, কর্ম করাচ্ছেন, তাকে দেখার চেষ্টা করি নাই। তাকে দেখতে গেলে আপনাকে গুরুচরণ আশ্রয় করে কপাট বন্ধ করে দরজা বন্ধ করতে হবে। কোন দরজা? এই কপাট বন্ধ করে অন্তরে তাকে ডাকতে হবে। যদি ডাকতে পারো তবেই সেই আত্মারূপী ভগবানের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। এটাই গৌর হরি হরি। ভগবান অন্তর মন্দিরে রয়েছে, তার প্রমাণ বলে ওই যে সে যে বক্ষ চিরে, সে যে বক্ষ চিরে দেখাইছিল, সে যে বক্ষ চিরে, সে যে দেখায় ছিল। ও মায়েরা, কার কথা বলছি বলুন তো? শ্রী শ্রী হনুমানজি। অনুভব করুন, তার জন্ম কিন্তু মনুষ্যকুলে নয়, তার জন্ম মনুষ্যকুলে নয়, পশুকুলে জন্ম তার। কিন্তু তিনি ভালোবেসে জগৎকে দেখিয়েছিলেন ভগবান শুধু মানুষের মন্দিরে নয়, ভগবান আমাদের মন্দিরেও আছে। নিতাই গৌর হরি বল। যদি তাকে ভালোবাসার মতো বাঁচতে পারো, যদি তাকে ধরার মতো ধরতে পারো, কিন্তু আমরা তো পারিনি মা। আমরা সংসারকে যেভাবে শক্ত করে ধরেছি বাবা, ছেলে মেয়েকে যতটা শক্ত করে ধরেছি, আমরা তো গোবিন্দের চরণ ধরতে পারিনি। আমরা তো গোবিন্দের চরণ দুটি এমন আপন করে ধরতে পারিনি। যদি ধরতে পারতাম মা, তাহলে আমরাও তার দর্শন পেতাম। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অনেক তো সংসার হলো, সবাইকে তো ভালোবাসলে, ছেলে মেয়ে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাইকে তো জীবনে ভালোবেসেছো, হৃদয়ে জায়গা দিয়েছো, কিন্তু প্রতিদানে কিছু পেয়েছো কি? শুনছো তো না? ঘুমিয়ে গেছো? চোখে লাইট পড়েছে তো, তাই ঠিক পরিষ্কার দেখতে পাচ্ছি না। কারণ তোমরা যত মন দিয়ে শুনবে আমার বলতে তত ভালো লাগবে। কি বলেন বাবা? আচ্ছা, সংসারকে তো ভালোবেসেছো, ছেলে মেয়ে নাতি নাতনি বৌমা সবাইকে ভালোবেসেছো, কিন্তু জীবনে আঘাত ছাড়া, কষ্ট ছাড়া, যন্ত্রণা ছাড়া সুখ পেয়েছো কি? বলুন, পেয়েছো?
আমরা মুখে না বলতে পারলেও আমরা জানি আমরা সংসার থেকে জীবনে কি পেয়েছি। আঘাত, যন্ত্রণা, কষ্ট ছাড়া এই সংসারের মানুষ তোমায় কেউ কিছু দেবে না মা। যদি দিতে পারে একজনই পারে, যদি নিতে পারে একজনই নেবে, তিনি হলেন অনাদিরাদি গোবিন্দ। হ্যাঁ ও মা, তার চরণটা ধরো, কিন্তু কই ধরলাম, তার চরণ তো ধরতে পারিনি। জানেন বাবা, ভগবান বলে আমাকে যে দেয় আমি তাকে দেই। আমার জন্য যদি কেউ এক ফোঁটা চোখের জল ফেলে, আমি তার জন্য সারাক্ষণ চোখের জল ফেলি। আমায় যে এতটুকু দেয় আমি তাকে অনেক দেই। কিন্তু মা, আমরা নিজেরা সেবা করার জন্য বাজার থেকে ব্যাগ ভর্তি করে বাজার করে আনি, কিন্তু গোবিন্দের জন্য 10 গ্রাম নকুল দানা নিয়ে আসি। এই হলো আমাদের পার্থক্য, ভালোবাসা। আমরা কি করে তার কৃপা পাবো গো? আমাদের জীবন তো যন্ত্রণাময় হবেই, আমাদের জীবন তো নরকগামী হবেই। আমরা যে মালিককে ভুলে গেছি গো, মালিককে। কিছু টাকার ব্যাংক ব্যালেন্স করে একটা সরকারি চাকরি করে অহংকার মঞ্চের ওপর বসে যে জন গোবিন্দ ভুলে যায়, তার মতো মূর্খ জগতে আর কেউ হতে পারে না। বলে সাজানো গোছানো দেহ, যে দেহ একদিন শ্রীকাল শ্রীকাল কুকুরে টেনে টেনে খাবে, না হয় পুড়ে গিয়ে এক মুঠো সাদা ছাই হয়ে যাবে। এই পচা দেহকে নিয়ে আমরা কত গর্ব, কত অহংকার, কিন্তু না, আমাদের সবাইকে ভালোবাসার সাথে সাথে গোবিন্দকে ভালোবাসবেন। তিনি আছে আমাদের হৃদয় মন্দিরে। তাই বলছেন, তৃতীয় প্রকার গুরুকে অন্তর্যামী রূপে ভগবান নিতাই গৌর হরি বল। তাই প্রেমানন্দ, তুমি শুনে নিলে 3 প্রকার গুরু কে কে, মনে থাকবে তো? মনে থাকবে তো? তাহলে বাবা মাকে রোজ প্রণাম করবে। কিন্তু গুরুদেব, আমি তো বাবা মাকে ছেড়ে আপনার কাছে এসেছি, আমি কি করে প্রণাম করব? বলে স্মরণে করবে প্রণাম। বাবা মাকে স্মরণ করবে, স্মরণ করে প্রণাম জানাবে। এইভাবে শাস্ত্র শিক্ষা প্রেমানন্দকে দিতে লাগলেন গুরুদেব। এইবার গুরুদেব বলছে, শোনো প্রেমানন্দ, শুধু শাস্ত্র শিক্ষা শিখলে হবে না, আজ থেকে তোমাকে সেবায় নিযুক্ত হতে হবে। কি সেবা? বলে রোজ তোমাকে ভিক্ষা করতে হবে। যেই না বলেছে ভিক্ষা করতে হবে, প্রেমানন্দ বলে কি মজা, কি মজা, কি মজা, আমি ভিক্ষা করতে যাব গোবিন্দের জন্য? হ্যাঁ, আজ আমার কি আনন্দ হচ্ছে জানেন গুরুদেব? কেন? কারণ আমি মায়ের কাছে শুনেছি, কৃষ্ণ ভজি বারতরে সংসারে আইনু। আমরা জগতে এসেছি কৃষ্ণ ভজন করব বলে, তা কৃষ্ণের তো অনেক সেবা, আজ থেকে আমি ভিক্ষা করার সেবাটাই না হলে পেলাম। শোনো প্রেমানন্দ, আমার ভিক্ষার কিন্তু নিয়ম আছে। প্রত্যেক দিন তোমাকে 21 বাড়ি থেকে 21 মুষ্টি ভিক্ষা করে আনতে হবে। পারবে তো? হ্যাঁ গুরুদেব, আপনার কৃপা হলে আমি পারবো। তাই পরের দিন প্রেমানন্দ কি করলেন মা? ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে গুরুদেবের চরণে প্রণাম করে চললেন নগরে নগরে ভিক্ষা করতে। আর বদনে গুরুদেবের জয়গান। দিন তোর আনন্দে যাবে ভোজলে গুরু না, তোমরা জপ গুরু না। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান।
দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম জপ গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম জপ গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম জপ গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম জপ গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। সবাই মিলে দুটি বাহু তুলে করে করতালি দিয়ে হরি বল। জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম জপ গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম জপ গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম জপ গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। সবাই মিলে দুটি বাহু তুলে যে যার গুরুকে স্মরণ করে দুটি বাহু তুলে সবাই মিলে চিৎকার করে বলবেন কি বলবেন জয় গুরুদেব জয় গুরুদেব 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 গুরুদেব জয় গুরুদেব। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম জপ গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম জপ গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান 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 গুরু মাতা গুরু পিতা নিতাই গৌর जय जय श्री गुरु महाराज की जय जय श्री गुरु महाराज की जय जय श्री गुरु महाराज की জীবনে গুরুর গুরুত্ব অনেক গুরু আমাদের কাছে কেমন বস্তু জানেন বাবা যদি কেউ গুরু সঙ্গ পায় তার কি গতি হয় একবার গোবরে পোকার সঙ্গে মৌমাছির বন্ধুত্ব গোবরে পোকা বাবা কি খায় চুন খায় গোবর খায় আর মৌমাছি
মধু খায়, তাহলে দুইজনের আকাশ পাতাল পার্থক্য। একজন গোবর খায় নোংরা, আর একজন মধু অমৃত ফুলের মধু। তা একদিন ওই গোবরে পোকার সঙ্গে মৌমাছির বন্ধুত্ব হলো। খুব মন দিয়ে শুনবেন কথাটা, গুরুর গুরুত্ব কতটা। গোবরে পোকার সঙ্গে মৌমাছির বন্ধুত্ব। মৌমাছি বলছে, ভাই চল তোকে এক জায়গায় নিয়ে যাই। গোবরে পোকা বলল কোথায়? বলে চল না। এ বলে গোবরে পোকা কি করলেন মা? মৌমাছির পিঠের উপর উঠেছে, আর মৌমাছি উড়তে 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 ওই গোবরে পোকাকে পদ্ম ফুলের বাগানে নিয়ে গেছে। পদ্ম ফুলের বাগানে নিয়ে গিয়ে পদ্ম ফুলের উপরে ছেড়ে দিয়েছে, আর বলছে গোবরে ভাই তুই তো সারা জীবন নোংরা খেয়েছিস, আজকে একটু মধু পান কর, তবে বেশিক্ষণ থাকবি না, সূর্য ডুবে যাবার আগে কিন্তু বাইরে বেরিয়ে পড়বি, নইলে প্রাণ যাবারও ভয় থাকে। হ্যাঁ, এই বলে গোবরে পোকাকে একটি ফুলের উপর বসিয়ে দিয়ে মৌমাছি চলে গেল অন্য ফুলে মধু পান করতে। খুব মন দিয়ে শুনুন। আর এদিকে গোবরে পোকা বাবা, যিনি সারা জীবন নোংরা খেয়েছে, তিনি আজকে মধুর সন্ধান পেয়েছে। আর ওই মধু পান করতে 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 মাতাল হয়ে গেছে। যত পান করে পিপাসা তত বাড়ে, যত পান করে পিপাসা তত বাড়ে। কিন্তু মৌমাছি যে বলে গেছে সন্ধ্যা হওয়ার আগে বাইরে বেরিয়ে থাকবি, কেন? সন্ধ্যা হলেই পদ্ম ফুলের পাপড়িগুলো মুদ্রিত হবে। কিন্তু বাবা নেশায় মেতে গেছে তো, এই হরিনামের নেশায় যদি কেউ মেতে যায়, কখন যে ঘন্টার পর ঘন্টা কেটে যায় তার আর লক্ষ্য থাকে না। থাকে বলুন? যারা মাতেনি তারা সবসময় ঘড়ি দেখে, কটা বাজলো, 12টা। এইবার সব গুছাচ্ছে, এবার নিজেও যাবে পাশের জনকে, দিদি চল, নিজেও যাবে, একদম ঝাড় সহ তুলে নিয়ে যাবে, নিতাই গৌর হরি হরি হরি। না তবে আপনাদের এখানে নয় আর কি, অন্য জায়গায়। আপনাদের এখানে তো এই এসেছি, দেখি না এখনো। তা বাবা এবার কি করেছে ওই গোবরে পোকা, তিনি মাতাল হয়েছে, লক্ষ্য নেই, সন্ধ্যা হয়ে আসছে, খেয়াল নেই। এমন সময় পদ্ম ফুলের পাপড়িগুলো মুদ্রিত হলো, আর গোবরে পোকা ফুলের মধ্যে রয়ে গেল। নিতাই গৌর হরি বল। এখানেই গল্প শেষ নয়। এবার দেখুন, পরের দিন মালি এলো বাবা ফুল তুলতে। ভোরের অন্ধকারে, সূর্য উঠলেই পদ্ম ফুল আবার ফুটে যাবে। ভোরের অন্ধকারে মালি এসেছেন ফুল তুলতে, আর ফুল তুলতে 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 সেই ফুলটাও তুলে নিল যার মধ্যে গোবরে পোকা আছে। এইবার মালি কি করলো? বাজারে বিক্রি করলো। একজন ভক্ত ফুল কিনলো, অন্যান্য ফুল কেনার সাথে সাথে সেই পদ্ম ফুলটাও কিনে নিল যার মধ্যে গোবরে পোকা বসে আছে। এইবার ওই ভক্ত ফুল কিনে নিয়ে গঙ্গা জল আর চন্দন মাখিয়ে ভক্তি ভরে গোবিন্দায় নমো বলে গোবিন্দ চরণে সমর্পণ করলো। নিতাই গৌর হরি বল। ওই গোবরে পোকার গতি কি হলো বাবা? ওই মৌমাছির সঙ্গ করে সে যে গোবিন্দ চরণ চরণে পেয়ে গেল, সে যে গোবিন্দ
নিতাই গৌর হরি বল। চরণে পেয়ে পেয়ে গেল গেল গো। সে যে গোবিন্দ চরণে পেয়ে পেয়ে গেল গো। ওই মাছি সঙ্গ